ধন্যবাদ। এসএসসি নবম 2 ক্লাসের জন্যই, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বোর্ডে একটি শর্ট প্রশ্ন উপস্থাপন করা আছে। প্রশ্নটি দেখে তোমাদের কাছে মনে হতে পারে অঙ্কটি কেমন, কিভাবে করব, কি সমস্যা, এরকম একটা ধ্যান ধারণা হওয়াটাই স্বাভাবিক, কারণ পরীক্ষার হলে এমনিতেই ব্রেন থাকে একটু উত্তপ্ত। দেখে নাও, x⁴ মাইনাস 2x² প্লাস 1 সমান 0 হলে x² মাইনাস 1 ডিভাইডেড x² ইকুয়াল কত? এটা আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। তাহলে আমরা কিন্তু লিখে নিলাম x⁴ মাইনাস 2x² প্লাস 1 ইকুয়াল 0, বা আমরা জানি x⁴ প্লাস 1, এটা যদি ওই পাশে যায় তা ওই পাশে দিতে হয়, যায় মানে দিতে হয় 2x²। এখন কিন্তু আমরা উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে দিতে পারি। x² দ্বারা ভাগ করে দিতে পারি x⁴ প্লাস 1 ডিভাইডেড x² ইকুয়াল 2x² ডিভাইডেড x²। আমরা কিন্তু উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে দিলাম, দুই পক্ষকে। তাহলে কিন্তু দেখো x² কেটে গেল, বা এইখানে x⁴ ডিভাইডেড x² প্লাস 1, উপরে 1 নিচে x²। এটা দেখো, এটা কেটে যায়, কিন্তু এখানে x² থেকে যায়, অর্থাৎ লেখা যায়, সুতরাং লিখতে পারি x² প্লাস 1 ডিভাইডেড x² ইকুয়াল, এখানে কিন্তু 2 ছিল, এই 2। এটা শুধু আমরা x² প্লাস 1 ডিভাইডেড x² এর মানটা বের করে নিলাম। এখন আমরা এইখানে করে দেব, যেহেতু আমাদের আছে x² মাইনাস 1 ডিভাইডেড x² এর মান কত, তাহলে x² প্লাস 1 ডিভাইডেড x² এর মান আছে 2। তাহলে এটাকে আমরা যদি মনে করি a, এটাকে যদি মনে করি b, তাহলে a প্লাস b এর মান দেখো দেওয়া আছে, a প্লাস b সমান 2। তাহলে এটা a, এটা b, তাহলে a মাইনাস b এর মান কত? অর্থাৎ আমরা ডাইরেক্ট যদি এখানে লিখে দেই সূত্র দিয়ে, এটা a মাইনাস এটা b, তাহলে দেখো কি হয়, a মাইনাস b ইকুয়াল রুট ওভার a প্লাস b হোল স্কয়ার। এটা a, এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটা দিয়ে দিলাম a প্লাস b দিয়ে দিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, কিন্তু হয়ে যায় 4ab। এটা কেটে গেল, এইটার মান কিন্তু আমরা পেলাম কত? 2। তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস 4, অর্থাৎ 4 মাইনাস 4 অর্থাৎ রুট ওভার 0, অর্থাৎ 0। এইটা কিন্তু আমাদের এই গণিতের সমাধান। ইনশাআল্লাহ আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।